সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি এবং শুভেচ্ছা নিবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল কর্তৃক পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের আলোচনা। আজকের আলোচনার বিষয় সিভিক এডুকেশন 1 অর্থাৎ মানবাধিকার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো মানবাধিকারের ধারণা, মানবাধিকারের বিকাশ, মানবাধিকারের পরিধি এবং মানবাধিকারের গুরুত্ব। তো প্রিয় শিক্ষার্থী, আর দেরি না করে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনায় আমাদের সাথে রয়েছেন সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের সম্মানিত শিক্ষক জনাব সিয়াম হোসেন শুভ। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে আজকে স্বাগতম। ধন্যবাদ। প্রথমেই চলুন জেনে নেওয়া যাক যে মানবাধিকার বলতে আসলে কি বোঝায়। তো মানবাধিকার বলতে আসলে এমন কিছু অধিকারকে বোঝায় যেগুলো মানুষ জন্মলাভের পর থেকেই সে পেয়ে থাকে। অর্থাৎ একজন মানুষ হিসেবে জন্মলাভের পরে পৃথিবীতে সে যে সকল অধিকার প্রাপ্ত হয় বা প্রাপ্ত হবেন সেগুলোকেই মূলত বলা হচ্ছে মানবাধিকার। আসলে মানবাধিকারের ধারণাটা কিন্তু সেই সুপ্রাচীন কাল থেকেই রয়েছে, কিন্তু এটি পরবর্তীতে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। যেমন আমরা পৃথিবীতে দুটি মহাযুদ্ধ দেখেছি, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং এই দুটি বিশ্বযুদ্ধেই কিন্তু ব্যাপক হারে প্রাণহানি হয়েছে। এই প্রাণহানি হওয়ার পরে অর্থাৎ 1945 সালে যখন জাতিসংঘ প্রতিষ্ঠা হয় এবং তার পরবর্তীতে 1948 সালে যে মানবাধিকারের যে সার্বজনীন ঘোষণাপত্র সেটি গৃহীত হয়। অর্থাৎ আমরা জানি যে যদি পৃথিবীর কোনো সমাজে বা রাষ্ট্রে যদি মানবাধিকার লঙ্ঘিত হয় তাহলে সেই সমাজ ব্যবস্থা কিন্তু বিশৃঙ্খলার দিকে চলে যায়, বা মানবাধিকার যদি রক্ষিত না হয় বা রক্ষা করা না হয় তাহলে সেই সমাজ ব্যবস্থার যে মৌলিক উৎকর্ষ বা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেটি কিন্তু আসলে সম্ভব নয়। আমরা যদি একটু ফিরে তাকাই তাহলে দেখব যে 1215 সালে যে ম্যাগনা কার্টা, সেখানে কিন্তু ইংল্যান্ডের প্রেক্ষাপটে যে মানুষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার কিন্তু প্রথম একটি ধাপ অর্থাৎ স্বীকৃত ধাপ ছিল কিন্তু এটি। এর পরবর্তীতে আপনার 1628 সালে পিটিশন অফ রাইটসের মাধ্যমে মানুষের রাজনৈতিক অধিকারকে কিন্তু স্বীকার করা হয়। তার মানে মানুষের যে চলাফেরার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে অধিকারগুলোর কথা বললাম এগুলোই কিন্তু আসলে মানবাধিকার। তার মানে একটি মানুষের যখন এই অধিকারগুলো কোনো কারণে লঙ্ঘিত হবে তখন কিন্তু তিনি মানুষ হিসেবে আর নিজেকে পরিচয় দিতে পারবেন না। তার মানে পৃথিবীতে মানবাধিকারকে সার্বজনীন কেন করা হলো? কারণ মানুষ পৃথিবীতে মানুষ হিসেবেই জন্মলাভ করে এবং জন্মলাভের পরে তার কিছু সুনির্দিষ্ট কিছু অধিকার রক্ষা করতে হয়। অর্থাৎ আমরা যদি খুব স্পষ্ট করে বলি যে মানবাধিকার হলো এমন কিছু অধিকার যা মানুষ জন্মলাভের পর থেকে পেয়ে থাকে এবং রাষ্ট্র কেবল এটিকে স্বীকার করে, স্বীকৃতি দেয় এবং রক্ষা করে। তার মানে জন্মগতভাবে মানুষ যে অধিকারগুলো পাচ্ছে সেগুলোই মূলত মানবাধিকার। তো স্যার, এই মুহূর্তে যদি মানবাধিকারের যে পরিধি রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা শুরুতেই বললেন যে মানবাধিকার এই বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা, যেখানে দুইটি বড় যুদ্ধের মাধ্যমে যে হতাহত হয়েছে এবং মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং বিভিন্ন দিক থেকে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটার ফলে আমরা দেখতে পেলাম যে ব্যাপকভাবে মানুষের যে মানবাধিকার সেটি কিন্তু লঙ্ঘিত হয়েছিল। মানুষ কিন্তু মানুষ হিসেবে তার যে বেঁচে থাকার অধিকার, তার যে সম্মান, কোনো কিছুই কিন্তু ওইভাবে অবশিষ্ট ছিল না এই দুইটি বড় বিশ্বযুদ্ধের পরে। তো এর ফলে আলটিমেটলি যেটা হলো যে সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র সামনে চলে আসলো এবং পৃথিবীর সকল রাষ্ট্রই বলা চলে যে সেখানে সম্মতি জ্ঞাপন করলো এবং একটা মানদণ্ড কিন্তু আমরা পেলাম মানবাধিকারের। হয়তো মানবাধিকারের ধারণা প্রাচীনকাল থেকেই ছিল, কিন্তু একটা মানদণ্ড আমরা আমাদের এই আধুনিক সময়ে কিন্তু আমরা বিশ্বযুদ্ধ পরবর্তী অবস্থায় পেলাম। এখন মানবাধিকারের যে কিছু বিষয় আছে, যেমন মানবাধিকার কিন্তু মানুষের অধিকার। এই কথার অর্থ হচ্ছে মানুষ, আমরা তো প্রাণী, আমরা ছাড়াও আরও অনেক কিন্তু অজস্র পশু পাখি এরাও কিন্তু রয়েছে, এরাও প্রাণী, কিন্তু মানবাধিকার এই বিষয়টা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, মানুষের অধিকার। এটি কিন্তু কোনো পশু বা পাখির ক্ষেত্রে কখনোই প্রযোজ্য নয়। তো সেই অর্থে আসলে মানবাধিকার জিনিসটা বুদ্ধিমান প্রাণী হিসেবে আমাদের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে অগণিত মানে পৃথিবীতে যে জীবন রয়েছে তার মধ্যে একমাত্র মানুষই কিন্তু সর্বোচ্চ
সীমায় বুদ্ধিমান এবং প্রজ্ঞাবান বলেন, বিচক্ষণ বলেন, এবং এই বিশেষ যে বুদ্ধিদীপ্ত বৈশিষ্ট্য আমাদের, এটি কিন্তু আমাদেরকে সৃষ্টির অন্যান্য জীব থেকে আলাদা করেছে। এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই যে মানবাধিকারের বিষয়গুলো আমরা কিন্তু চলে আসে এবং এই ব্যাপারগুলো কিন্তু আলোচিত হচ্ছে। মানবাধিকার কিন্তু সকল মানুষের অধিকার। এবং প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে মানবাধিকার এমন একটা ব্যাপার যেটা শ্রেণী, বর্ণ, ধর্ম, গোত্র, ব্যক্তি, গোষ্ঠী কোনো কিছুই কিন্তু এখানে আপনাকে মানবাধিকার লাভ করা থেকে বঞ্চিত করতে পারবে না। এবং এগুলোর উপর ভিত্তি করে কিন্তু কখনো মানবাধিকারকে কারোর জন্য বেশি, কারোর জন্য কম এমন করার সুযোগ নেই। মূলত এটা এমন কিছু অধিকারের সমষ্টি যেগুলো আসলে মানুষ হিসেবে জন্মলাভের মাধ্যমেই আপনি লাভ করে থাকেন, এবং সেটি কিন্তু আপনার অবশ্যই ভোগ করার অধিকার রয়েছে। এবং এটি যদি কোনো কারণে লঙ্ঘন করা হয় তাহলে কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে আপনার পক্ষে কিন্তু বেঁচে থাকা, চলা কিন্তু সম্ভব হবে না। এবং আরেকটা বিষয় আমি বলবো যে সকলের জন্য সমানভাবে প্রাপ্যতা থাকতে হবে। অর্থাৎ মানবাধিকারের মধ্যে যে অধিকারগুলোর কথা আমরা বুঝি সেগুলো হচ্ছে আসলে একজন মানুষ হিসেবে সারা পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনি থাকুন না কেন, আপনি যে সমাজেরই হন না কেন, আপনি যেমনই হন না কেন, আপনি কিন্তু সমানভাবে পাবেন। অর্থাৎ রাজা বা একজন উচ্চপদস্থ ব্যক্তি তিনি যে অধিকারগুলো ভোগ করবেন, আপনি দরিদ্র বা দিনমজুর যদি হন আপনার জন্য কিন্তু একই অধিকারগুলোই থাকবে। এটাই হচ্ছে মানবাধিকারের পার্থক্য। কারণ আমরা একটা জিনিস দেখি যে হয়তো পদমর্যাদা বা অর্থনৈতিক বিষয়ের উপর ভিত্তি করে মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সুবিধা বেশি লাভ করে। তো সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে বলছি না। আমি বলছি একদমই কিছু বেসিক জিনিস যেটা আপনি মানুষ হিসেবে জন্মলাভ করার মাধ্যমে আপনি এটি অধিকারটি আপনি লাভ করবেন। সেটা রাজার ক্ষেত্রেও যেমন, প্রজার ক্ষেত্রেও কিন্তু একইভাবে অর্থাৎ সমানভাবে প্রযোজ্য। এরপরে আমরা একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে বিশেষ মর্যাদা নির্ভর নয়। অর্থাৎ আপনি আপনার পরিচয় কি, আপনি কোথা থেকে এসেছেন, আপনার কি পেশায় আপনি নিয়োজিত আছেন, আসলে কোনো কিছুই কিন্তু এখানে বিষয়বস্তু নয়। এখানে আপনি একজন মানুষ, এটাই হচ্ছে আপনার একমাত্র পরিচয়, এবং এতটুকু পরিচয় কিন্তু যথেষ্ট আপনার মানবাধিকার এটি আপনি ভোগ করার ক্ষেত্রে। কারণ আপনি মানুষ হিসেবে জন্ম নেওয়া মানে হচ্ছে আপনার যে অধিকারগুলো রয়েছে মানুষ হিসেবে প্রাপ্য সেটি আপনি ভোগ করবেন। এক্ষেত্রে কোনো ধরনের কোটা বলেন বা কোনো ধরনের সামাজিক শ্রেণী বিন্যাস বলেন বা বৈষম্য বলেন, কোনো কিছুর কিন্তু আসলে সুযোগ নেই। এবং আমরা দেখি যে মানবাধিকার যদি কোনো কারণে লঙ্ঘিত হয় সেক্ষেত্রে এটা কিন্তু আদায়যোগ্য। অর্থাৎ এটি আসলে লঙ্ঘন করার কোনো সুযোগ নেই, কোনোভাবেই মানবাধিকারকে লঙ্ঘন করা যাবে না। তো এটা সর্বজন স্বীকৃত একটা ব্যবস্থা, একটা ব্যাপার, একটা বিষয়। সো এটি কোনো কারণে যদি লঙ্ঘনের পরিস্থিতি আপনার মনে হয় বা কারো মনে হয়, সেটা কিন্তু অবশ্যই আদায় করে নেওয়া যাবে, এবং এটি আদায় করা কিন্তু খুবই সহজ বিষয়, কারণ এটি যৌক্তিক, এটাই সার্বজনীন। এরপরে সার্বজনীন থেকে আমি আরেকটু বিষয় যুক্ত করব, সেটা হচ্ছে স্থান, কাল, যুগ, পাত্র সব কিছুর ঊর্ধ্বে যে সকল সমাজে সকল সময়েই কিন্তু মানবাধিকার প্রযোজ্য। এটি কিন্তু আসলে কোনো বিশেষ সময়ের জন্য আলাদাভাবে নির্ধারিত নয়। অর্থাৎ মানবাধিকারের যে বৈশিষ্ট্যগুলো বা মানবাধিকার বলতে আমরা যে বিষয়গুলোকে বুঝি, সেটা যেমন 1000 বছর আগেও কিন্তু একজন মানুষের বেঁচে থাকার অধিকার ছিল, এখন বর্তমান সময়েও কিন্তু একজন মানুষের বেঁচে থাকার অধিকার আছে, এবং ভবিষ্যতে কিন্তু তার বেঁচে থাকার অধিকার থাকবে। সো মানবাধিকারের বিষয়গুলো কিন্তু আসলে সর্বকালের, সর্বজনীন। তো এই বিষয়গুলো থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে মানবাধিকার এটি যে কোনো বৈষম্য, যে কোনো স্তরায়ন সব কিছুর ঊর্ধ্বে সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং এই কারণে এটি আমাদের সমাজে অবশ্যই বাস্তবায়ন করা প্রয়োজন। এক্ষেত্রে আমাদের সকলেরই কিন্তু মানবাধিকারের যে গুরুত্ব সেটি উপলব্ধি করতে হবে, এবং মানবাধিকার কেন প্রয়োজন এই বিষয়টাও কিন্তু আমাদের স্পেসিফিকভাবে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়টা নিয়ে উপলব্ধি করতে চেষ্টা করতে পারি, যাতে করে সারা পৃথিবীর কোনো স্থানে মানবাধিকার লঙ্ঘনের কোনো পরিস্থিতি তৈরি না হয়। তো মানবাধিকার কেন প্রয়োজন বলে স্যার আপনি মনে করেন, আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এতক্ষণ মানবাধিকারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানলেন। এই মুহূর্তে আলোচনা করব যে একটি রাষ্ট্র ব্যবস্থায় বা সমাজে কেন মানবাধিকার প্রয়োজন।
তো আমরা জানি, আমরা একটু আগেই জেনেছি আলোচনার মাধ্যমে, যে মানবাধিকার হলো সার্বজনীন, সবার জন্য, সকল সম্প্রদায়ের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু মৌলিক অধিকার রয়েছে। সেগুলো যদি কোনোভাবে লঙ্ঘিত হয় তাহলে আসলে সেই সমাজ ব্যবস্থা অকল্যাণকর রাষ্ট্রের দিকে ধাবিত হয় এবং আইন শৃঙ্খলা অবনতি হয় এবং সর্বোপরি একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে কিন্তু এগিয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে মানবাধিকার কেন রক্ষা করতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর হলো যে মানবাধিকার প্রতিষ্ঠা হলেই কেবল মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হবে, মানবাধিকার প্রতিষ্ঠা হলেই কেবল ন্যায় এবং একটি সাম্যের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র সুসংগঠিত হবে এবং সর্বোপরি একটি আন্তর্জাতিক আপনার শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। পৃথিবীর আমরা জানি যে কোথাও না কোথাও, কখনো না কখনো মানবাধিকার লঙ্ঘিত হয়। তো এই মানবাধিকার লঙ্ঘনের সাথে সাথে আমরা জানি যে বিশ্ব সম্প্রদায়ের যে বিশ্ব মানব সম্প্রদায় রয়েছে তার উপরে কিন্তু আঘাত আসে এবং আমরা মানুষ হিসেবে তখন এই বিষয়টাকে কিন্তু উপেক্ষা করতে পারি না। তো আমরা রাষ্ট্র ব্যবস্থার যে আলোচনা করি সেখানে মানবাধিকারকে অবশ্যই সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে, কারণ সমাজ কিন্তু, রাষ্ট্র কিন্তু একটি নির্জীব, রাষ্ট্রের নিজস্ব কোনো কিন্তু সত্তা নেই, অর্থাৎ রাষ্ট্রের মূল উপাদান মানুষ, অর্থাৎ মানুষকে বা মানবকে ব্যতি রেখে সমাজ ব্যবস্থাকে কিন্তু কখনো আমরা বিনির্মাণ করতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে আপনারা মানবাধিকারের সংজ্ঞা, মানবাধিকারের ধারণা, মানবাধিকারের যে বিকাশ এবং সর্বোপরি মানবাধিকারের গুরুত্ব সেটা সম্পর্কে জানলেন। তো স্যার, আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে নিকটস্থ টিউটোরিয়াল সেন্টারের টিউটরদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ডিন, সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।